আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটি আমার এবং আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শয়তান আমাদের খোলাখুলিভাবে ঘোষণা করে দিয়েছে, আমি তাদেরকে সোজা পথ থেকে বিভ্রান্ত করব। সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আক্রমণ করব। অর্থাৎ শয়তান কখনো বিশ্রাম নেয় না। যতক্ষণ আপনি ঈমান ধরে রাখছেন, ততক্ষণ সে আপনাকে ভুলাতে, ক্লান্ত করতে, হতাশ করতে চেষ্টা করবেই। কিন্তু আল্লাহ আমাদেরকে শয়তানের ফাঁদ থেকে বাঁচার জন্য কিছু শক্তিশালী অস্ত্র দিয়েছেন। আজ আমরা সেই অস্ত্রগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাওহীদে দৃঢ় থাকা, আল্লাহকে একমাত্র আশ্রয় মনে করা। শয়তানের প্রথম আক্রমণটি ঈমানের উপর থাকে। সে চায় আপনি আল্লাহের উপর নির্ভরতা হারান। আপনি যেন মনে করেন, আমার সমস্যা এত বড়, এটা কেউ সমাধান করতে পারবে না। এটাই তার সফলতা। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। অর্থাৎ যে বান্দা আল্লাহের দিকে মন দেয়, তাওহীদে দৃঢ় থাকে, শয়তান তাকে স্পর্শ করতে পারে কিন্তু তাকে ভাঙতে পারে না। তাওহীদে দৃঢ় থাকার বাস্তব পদ্ধতি। প্রতিদিন 10 বার বলুন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। প্রতিদিন 5 বার সালাতের শেষে 1 মিনিট চুপ করে বলুন, ইয়া আল্লাহ, আমি শুধু তোমারই সাহায্য চাই। এটি হৃদয়ে এমন বলিষ্ঠ ঈমান তৈরি করবে, যা শয়তানের প্রথম আক্রমণই ব্যর্থ করে দেবে। কুরআন তিলাওয়াত শয়তানের আগুন নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাড়িতে সূরা বাকারা পাঠ করা হলে শয়তান সে বাড়ি থেকে পালিয়ে যায়। কুরআনের আলো সহ্য করার ক্ষমতা শয়তানের নেই। আপনার জীবনে যত দুশ্চিন্তা, ক্রোধ, কামনা, গাফিলতি, সবকিছুর পিছনে আছে তার ফিসফিসানি। কিন্তু যখন আপনি কুরআন পড়েন, শয়তান জ্বলে ওঠে। কারণ কুরআনের প্রতিটি আয়াত তার শিরায় শিরায় কাঁপুনি ধরায়। এটি আগুনের উপর বরফ ঢালার মতো। প্রতিদিন মাত্র 10 মিনিট সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো নিয়মিত পড়লে শয়তান আপনার মানসিক জগতে জায়গা খুঁজে পাবে না। 5 ওয়াক্ত সালাত শয়তানের শিকল ভাঙার উপায়। সালাত শুধু ইবাদত না, এটি শয়তানের হাত পা বাঁধা একটি আধ্যাত্মিক শক্তি। আল্লাহ বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটি আমার এবং আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শয়তান আমাদের খোলাখুলিভাবে ঘোষণা করে দিয়েছে, আমি তাদেরকে সোজা পথ থেকে বিভ্রান্ত করব। সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আক্রমণ করব। অর্থাৎ শয়তান কখনো বিশ্রাম নেয় না। যতক্ষণ আপনি ঈমান ধরে রাখছেন, ততক্ষণ সে আপনাকে ভুলাতে, ক্লান্ত করতে, হতাশ করতে চেষ্টা করবেই। কিন্তু আল্লাহ আমাদেরকে শয়তানের ফাঁদ থেকে বাঁচার জন্য কিছু শক্তিশালী অস্ত্র দিয়েছেন। আজ আমরা সেই অস্ত্রগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাওহীদে দৃঢ় থাকা, আল্লাহকে একমাত্র আশ্রয় মনে করা। শয়তানের প্রথম আক্রমণটি ঈমানের উপর থাকে।
সে চায় আপনি আল্লাহের উপর নির্ভরতা হারান। আপনি যেন মনে করেন, আমার সমস্যা এত বড়, এটা কেউ সমাধান করতে পারবে না। এটাই তার সফলতা। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। অর্থাৎ যে বান্দা আল্লাহের দিকে মন দেয়, তাওহীদে দৃঢ় থাকে, শয়তান তাকে স্পর্শ করতে পারে কিন্তু তাকে ভাঙতে পারে না। তাওহীদে দৃঢ় থাকার বাস্তব পদ্ধতি। প্রতিদিন 10 বার বলুন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। প্রতিদিন 5 বার সালাতের শেষে 1 মিনিট চুপ করে বলুন, ইয়া আল্লাহ, আমি শুধু তোমারই সাহায্য চাই। এটি হৃদয়ে এমন বলিষ্ঠ ঈমান তৈরি করবে যা শয়তানের প্রথম আক্রমণই ব্যর্থ করে দেবে। কুরআন তিলাওয়াত শয়তানের আগুন নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাড়িতে সূরা বাকারা পাঠ করা হলে শয়তান সে বাড়ি থেকে পালিয়ে যায়। কুরআনের আলো সহ্য করার ক্ষমতা শয়তানের নেই। আপনার জীবনে যত দুশ্চিন্তা, ক্রোধ, কামনা, গাফিলতি সবকিছুর পিছনে আছে তার ফিসফিসানি। কিন্তু যখন আপনি কুরআন পড়েন, শয়তান জ্বলে ওঠে। কারণ কুরআনের প্রতিটি আয়াত তার শিরায় শিরায় কাঁপুনি ধরায়। এটি আগুনের উপর বরফ ঢালার মতো। প্রতিদিন মাত্র 10 মিনিট সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো নিয়মিত পড়লে শয়তান আপনার মানসিক জগতে জায়গা খুঁজে পাবে না। 5 ওয়াক্ত সালাত শয়তানের শিকল ভাঙার উপায়। সালাত শুধু ইবাদত না, এটি শয়তানের হাত পা বাঁধা একটি আধ্যাত্মিক শক্তি। শয়তানের প্রধান দরজা গাফিলতি। মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখন শয়তান তাকে মনে করিয়ে দেয় পাপকে, দুনিয়াকে, আনন্দকে, লোভকে। আল্লাহ বলেন, যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জন্য আমি একজন শয়তানকে সঙ্গী নিযুক্ত করি। সূরা যুগরুফ 36। এটি কত বড় সতর্কতা! বাস্তব উদাহরণ, নামাজের প্রতি অবহেলা, দোয়া ভুলে যাওয়া, সকাল সন্ধ্যার জিকির ছেড়ে দেওয়া, আল্লাহর নিয়ামত ভুলে যাওয়া। যখন হৃদয় খালি হয়ে যায়, শয়তান ঢালতে থাকে তার ফিসফিসানি। এই দরজা বন্ধ করার উপায়: প্রতিদিন 3 মিনিট সকাল সন্ধ্যার জিকির, দিনের শুরুতে একটি আয়াত শোনা, রাতে 1 মিনিট নিজের ভুল ভেবে ইস্তিগফার করা। গাফিলতি কমে গেলে শয়তানের দখলও দুর্বল হয়ে যায়। শয়তানের দ্বিতীয় প্রবেশদ্বার রাগ ও আবেগ। রাগ হল শয়তানের সরাসরি আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ হল শয়তানের কাছ থেকে, আর শয়তান সৃষ্ট আগুন থেকে। তিরমিজি। যখন আপনি রেগে যান, আল্লাহর স্মরণ বন্ধ হয়ে যায় এবং শয়তান নিয়ন্ত্রণ নেয়। শয়তান এই সময় যা করে, কষ্টকে বিশাল করে তোলে, মনের অভিমানকে জ্বালিয়ে দেয়, তুচ্ছ বিষয়ে বড় ঝগড়া লাগায়, রাগের মুহূর্তে আপনাকে গুনাহে ফেলে দেয়। রাগ কমানোর ইসলামী উপায়: আউযু বিল্লাহ পড়া, রেগে গেলে চুপ থাকা, দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া, বসে থাকলে শুয়ে পড়া, অজু করে নেয়া। এগুলো বাস্তবেই কাজ করে। শয়তানের তৃতীয় দরজা নজর ও হারাম দৃশ্য। যেখানে মানুষ চোখ হারাম দিকে দেয়, সেখানে সবচেয়ে দ্রুত শয়তান ঢোকে। আল্লাহ বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত করে, এতে তাদের পবিত্রতা বৃদ্ধি পাবে। সূরা নূর 30। কেন হারাম নজর এত বিপজ্জনক? প্রথমে এটি মনে প্রবেশ করে, তারপর কল্পনায় ঢোকে, তারপর শয়তান আপনাকে একা করে, শেষে পাপের দিকে ঠেলে দেয়। হারাম দৃশ্য হল শয়তানের ওপেন গেট। নজর সংযমের বাস্তব টিপস: ফোনে সেভ মোড বা ফিল্টার, সোশ্যাল মিডিয়ায় ফলো করা পর্যালোচনা, নিজের একাকিত্বকে নিয়ন্ত্রণে আনা। প্রতিদিন 10 বার এই দোয়া: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল
হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এটি চোখকে সুরক্ষিত রাখে। শয়তানের চতুর্থ দরজা দুঃখ ও হতাশা। যখন মানুষ দুঃখে ভেঙে পড়ে তখন শয়তান সেই মুহূর্তে ফিসফিস করে, তোমার দোয়া কবুল হয় না, আল্লাহ তোমাকে ভুলে গেছেন, তোমার সমস্যার সমাধান নেই। কিন্তু এগুলো সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে হতাশ হয়ো না। সূরা ইউসুফ 87। হতাশ মানুষকে শয়তান সবচেয়ে সহজে নিয়ন্ত্রণ করতে পারে। তাই আল্লাহ আমাদের শিখিয়েছেন 3টি শক্তিশালী কাজ: ধৈর্য, সলাত, দোয়া। এই 3টি শয়তানের হতাশার তীর ভেঙে দেয়। শয়তানের পঞ্চম দরজা খারাপ সঙ্গ। আপনার বন্ধু আপনাকে জান্নাতেও নিতে পারে, আবার জাহান্নামেও টেনে নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে। আবু দাউদ। খারাপ বন্ধুর মাধ্যমে শয়তান আপনাকে টেনে নেয়, গুনাহের উৎসাহ দেয়, আল্লাহকে ভুলিয়ে দেয়, নিষিদ্ধ কাজকে সহজ করে তোলে, ভালো কাজকে কঠিন মনে করায়। আপনি কার সাথে থাকতেন সেটাই নির্ধারণ করবে শয়তান আপনাকে ধরবে কিনা। শত শত বছর সে আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে। কিন্তু একটি কথা মনে রাখুন, আল্লাহ আপনাকে শক্তিশালী করেছেন। আপনি যদি আল্লাহর আশ্রয় নেন, হাজার শয়তানও আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলেন, নিশ্চয় আমার ওলিদের উপর কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না। সূরা ইউনুস 62। যে আল্লাহর দিকে ফিরে আসে তার বিরুদ্ধে শয়তানের কোনো জোর নেই। একটি নফসের সাথে যুদ্ধ, আজকে আমি এই একটি পাপ ত্যাগ করব। আপনি ব্যস্ত থাকলে শয়তান আপনার উপর নিয়ন্ত্রণ বিস্তার করতে পারবে না। সত্যিকারের তওবা শয়তানকে সম্পূর্ণ হারানোর গোপন অস্ত্র। শয়তানকে সবচেয়ে বেশি কষ্ট দেয় একটি কাজ, এটি হলো তওবা করা। কারণ আপনি যখন পাপ করেন তখন সে হাসে, আর আপনি যখন তওবা করেন তখন আল্লাহ তার মুখে চপেটাঘাত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করে আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দেন, যেন সে কখনো গুনাহই করেনি। ইবনে মাজা। তওবার সত্যি শয়তানের প্রতিটি পরিকল্পনা ভেঙে ফেলে, পাপের শৃঙ্খল ছিঁড়ে দেয়, হৃদয়ে নতুন আলো সৃষ্টি করে, দুঃখ কষ্ট দূর করে। তওবা মানে শুধু কান্না করা নয়, তওবা মানে ফিরে আসা। আল্লাহর কাছে ফিরে যাওয়াই শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় বিজয়। শয়তান আপনাকে কখনো ছেড়ে দিবে না। সে আপনার চারপাশে ঘুরছে, সুযোগ খুঁজছে, কিন্তু আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন। জীবন যত কঠিন হোক, পাপ যতবার আসুক, আল্লাহর দরজা সবসময় খোলা থাকে। যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে তার উপর শয়তানের কোনো জোর নেই। শয়তানের লুকানো ফাঁদ, ছোট গুনাহকে তুচ্ছ মনে করানো। শয়তানের প্রথম বড় ইঞ্জিনিয়ারিং হলো মানুষকে গুনাহ করানো নয়, বরং গুনাহকে ছোট করে দেখানো। আল্লাহ বলেন, তোমরা সেই গুনাহগুলোকে ভয় করো যেগুলো তোমরা তুচ্ছ মনে করো। শয়তানের পদ্ধতি এমনই হয়, এটা একটুখানি লজ্জাহীনতা, সবাই তো করে, এটা এত ছোট একটা ভুল, আল্লাহ নিশ্চয়ই ধরবেন না। এটাই তার ভয়ঙ্কর জাল। কেননা ছোট গুনাহ বারবার করলে সেটা জমে পাহাড় হয়ে যায়। ছোট গুনাহ তুচ্ছ মনে করলে কি ঘটে? অন্তর কালো হতে থাকে, নিয়ামতের কদর কমে যায়, দোয়া দুর্বল হয়ে যায়, বড় গুনাহ সহজ হয়ে যায়। বাঁচার বাস্তব উপায়, প্রতিটি ছোট গুনাহকেও বড় বিপদ ভাবা। প্রতি রাতে 10 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ বলা। নিজের একদিনের ভুলগুলো লিখে রাখা। যে ব্যক্তি ছোট গুনাহ নিয়ে চিন্তা করে, শয়তান তাকে কখনো দাস বানাতে পারে না। শয়তানের ফাঁদ, সময় নষ্ট করানো বা প্রোক্রাস্টিনেশন। শত শত বছর ধরে শয়তান মানুষের কাছে একই ফিসফিসানি ব্যবহার করছে। পরে করো, সময় তো আছে, আর একটু পরে শুরু করো। দুর্ভাগ্যজনকভাবে সবচেয়ে সহজে মানুষ এই ফাঁদে পড়ে। শয়তান কখনো বলে না নামাজ ছেড়ে দাও, সে বলে 2 মিনিট পরে পড়ো। সে কখনো বলে না কোরআন পড়ো না, সে বলে আজ নয়, কাল থেকে শুরু করো। এভাবেই ধীরে ধীরে সময় চলে যায় আর কাজগুলো অসম্পূর্ণ থাকে। আল্লাহ বলেন, মানুষ ক্ষতিগ্রস্ত তবে যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং সত্যে পরামর্শ করে। শয়তানের বিরুদ্ধে সময় বাঁচানোর কৌশল, প্রতিদিন 5 মিনিটের কোরআন যে কোনো সময়। প্রতিটি কাজের আগে বলুন বিসমিল্লাহ, এখনই। আপনি একটি কাজ যত দ্রুত শুরু করবেন, শয়তান তত দ্রুত হারবে।
শয়তানের আরেক ফাঁদ, অতিরিক্ত দুশ্চিন্তা। শয়তান জানে একটা দুঃখকে যদি আপনাকে 10 বার মনে করানো যায়, আপনি মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন। তাই সে হতাশার আগুন জ্বালাতে থাকে। তোমার অতীত নষ্ট, তোমার ভবিষ্যৎ অন্ধকার, তোমাকে কেউ ভাবে না। আল্লাহ বলেন, শয়তান শুধু ভয় দেখায়, দুশ্চিন্তা ছড়ায়। বাস্তব উদাহরণ, আপনার জীবনে ছোট একটি সমস্যা হলো, শয়তান সেটাকে মনে করাতে থাকবে বারবার, যতক্ষণ পর্যন্ত আপনার মন ভেঙে না যায়। সমাধান, দুশ্চিন্তা আসলেই বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সমস্যাকে একবার ভাবুন, 50 বার নর। ব্যস্ত থাকুন, ফাঁকা মনি শয়তানের সুযোগ। শয়তানের ফাঁদ, পাপের স্মৃতি মনে করিয়ে হতাশ করা। আপনি যদি কখনো পাপ থেকে ফিরে আসেন, শয়তান আপনাকে মনে করায়, তুমি তো গুনাহগার, আল্লাহ তোমাকে গ্রহণ করবেন না, তোমার নামাজ কি গ্রহণ হবে? এগুলো শয়তানের ভয়ঙ্কর অস্ত্র, কারণ সে জানে একজন মানুষ যদি তাওবা করে ফেলে, তাহলে তার সমগ্র পরিশ্রম নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওবার পর একজন গুনাহগারের জন্য আল্লাহ এত খুশি হন যতটা একজন হারানো উট ফিরে পেলে খুশি হন। সহিহ মুসলিমের একটি হাদিস। বাঁচার উপায়, অতীত পাপ মনে এলেই বলুন, ওটা অতীত, আমার ভবিষ্যতে আল্লাহ আছেন। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে 2 রাকাত নফল। পাপের জায়গা থেকে দূরে থাকা। শয়তান আপনার অতীত নিয়ে ব্যস্ত, আর আল্লাহ আপনার ভবিষ্যৎ আমাকে দান করতে ব্যস্ত। শয়তানের ফাঁদ, ইবাদতে আলস্যেমি ঢুকিয়ে দেয়া। ইবাদত শুরুতেই কঠিন মনে করা, এটি আপনার সমস্যা নয়, এটি শয়তানের কৌশল। যেমন নামাজ শুরু করার আগে ভার লাগা, কোরআন খুলতে মন না চাওয়া, দোয়া করতে ইচ্ছা না হওয়া। এগুলো সাধারণ ঘটনা নয়, এগুলো হলো শয়তানের আধ্যাত্মিক বাধা। বাঁচার উপায়, নামাজ শুরুতে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবাদতকে ছোট অংশে ভাগ করুন, কঠিন লাগলেও 1 মিনিট চালিয়ে যান। শুধু 1 মিনিট ধৈর্য ধরলেই শয়তানের নিয়ন্ত্রণ ভেঙে যায়। ঈমান শক্তিশালী হওয়া মানে শয়তান দুর্বল হওয়া। মুমিন কখনো শয়তানের দ্বারা হারবে না যতক্ষণ সে আল্লাহর স্মরণে থাকে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার স্মরণে হৃদয় শান্তি পায়। যে মানুষ আল্লাহকে মনে রাখে, শয়তান তাকে ভুলাতে পারে না। এই 3 নম্বর পর্বে আমরা দেখলাম শয়তান কিভাবে অদৃশ্যভাবে আক্রমণ করে এবং কিভাবে সেগুলো প্রতিহত করা যায়। শয়তানের গভীর কৌশল, ওয়াসওয়াসা, সন্দেহ ঢুকিয়ে দেওয়া। ওয়াসওয়াসা হল শয়তানের সবচেয়ে সূক্ষ্ম অস্ত্র। এটি সরাসরি হৃদয়কে আঘাত করে। ওয়াসওয়াসা কোথায় কোথায় আসে? নামাজে অযথা চিন্তা, আল্লাহর ব্যাপারে সন্দেহ, তাওহীদের বিষয়ে বিভ্রান্তি, পবিত্রতা নিয়ে উদ্বেগ, বেশি বেশি প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের মনে প্রশ্ন আনে, আল্লাহকে কে সৃষ্টি করেছেন? এমন কথা এলে বলবে, আমি আল্লাহতে ঈমান এনেছি। সহিহ মুসলিম। কিভাবে এ আক্রমণ কাজ করে? প্রথমে ছোট সন্দেহ, তারপর মানসিক চাপ, শেষে ঈমান দুর্বল। বাঁচার উপায়, সাথে সাথে বলবে, আমানতু বিল্লাহ। চিন্তাকে অনুসরণ করবে না, দ্রুত বিষয় পরিবর্তন করুন, যিকর বাড়িয়ে দিন। যত দ্রুত প্রতিরোধ করবেন, শয়তানের নিয়ন্ত্রণ তত কম হবে। শয়তানের কৌশল, ইবাদত ভারী মনে করানো। মুমিনের শক্তি ইবাদতে, আর তাই শয়তান প্রথমেই ইবাদতকে কঠিন মনে করায়। আপনি দেখবেন নামাজ পড়তে মন চায় না, ওযু করতে আলসেমি, কুরআন খুলতে মনে ভার, দোয়া করতে ইচ্ছা না হওয়া। এগুলো স্বাভাবিক নয়, এগুলো শয়তানের স্পিরিচুয়াল প্রেশার। আল্লাহ বলেন, শয়তান তোমাদের ভয় দেখায়। সূরা আল ইমরান আয়াত 175। বাঁচার শক্তিশালী উপায়, 1 মিনিট ইবাদত শুরু করুন, মন না চাইলেও দাঁড়ান। প্রথম 10 সেকেন্ড শয়তান জোরে চাপ দেবে, এরপর সে দুর্বল হয়ে পড়ে। ইবাদত শুরু করলেই তার শক্তি ভেঙে যায়। শয়তানের ফাঁদ, হৃদয়ে অহংকার ঢুকিয়ে দেওয়া। অহংকার হলো এমন একটি গুণ যা শয়তানের জন্মের মূল কারণ। শয়তান বলেছিল, আমি আগুনের আর আদম মাটির, আমি কেন সিজদা করব? সূরা আল আরাফ আয়াত 12। অহংকার মানুষকে 2 জায়গায় আঘাত করে, অন্যকে ছোট ভাবা, নিজের ইবাদত নিয়ে গর্ব করা। শয়তান এভাবে কাজ করে, তুমি অন্যদের তুলনায় ভালো মুসলিম, তুমি এত ইবাদত করো, অন্যরা তা করে না। এই কথা যতবার হৃদয়ে ঢোকে, ঈমান তত কমে যায়।
বাঁচার উপায় প্রতিদিন নিজেকে বলুন, আমি আল্লাহর দরিদ্র বান্দা। নিজের ভুল মনে রাখুন, অন্যের ভালো দিক দেখুন, ইবাদত গোপনে করুন। অহংকার ভেঙে গেলে শয়তান ভেঙে যায়। শয়তানের আঘাত মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করা। শয়তান জানে একতা থাকলে মুসলিম শক্তিশালী, তাই সে পরিবার, বন্ধু, স্বামী, স্ত্রী, ভাই বোন সব জায়গায় ঝগড়া লাগানোর চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের সবচেয়ে আনন্দের কাজ হলো স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানো। সহিহ মুসলিম। বিভেদের কৌশল: ভুল বোঝাবুঝিকে বড় করা, তুচ্ছ তর্ককে যুদ্ধ বানানো, অহংকার বাড়ানো, ক্ষমা করা কঠিন মনে করানো। বাঁচার উপায়: শান্ত হলে কথা বলা, অপমানের কথা মনে না রাখা, একে অপরের ভুলকে ঢেকে ঢাকা। প্রতিদিন এই দোয়া, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা। শয়তান বিভেদে আগ্রহী আর আল্লাহ মিলনে খুশি হন। শয়তানের আক্রমণ: তুমি তাওবা গ্রহণযোগ্য নও। এটি হলো শয়তানের শেষ এবং সবচেয়ে বিপজ্জনক আক্রমণ। যখন সে দেখে আপনি ইবাদত করছেন, তাওবা করছেন, তখন সে আপনাকে এক বাক্যে ধ্বংস করতে চায়, তোমার জন্য ক্ষমা নেই। আপনি ভুল করলে সে বলে, তুমি মুনাফিক, আল্লাহ তোমাকে পছন্দ করেন না, তোমার তাওবা গ্রহণ হবে না, তুমি খুব নষ্ট। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে হতাশ হয় না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 53। এটি কুরআনের সবচেয়ে আশাবর্ধক আয়াত। বাঁচার উপায়: তৎক্ষণাৎ তাওবা, 2 রাকাত নফল, অন্তরকে দৃঢ় করা। আমাকে ক্ষমা করার ক্ষমতা শুধু আল্লাহর। আপনি যতবার তাওবা করবেন, শয়তান ততবার কাঁপবে। মুমিনের হৃদয়ে আলো জেগে ওঠে। প্রিয় দর্শক, শয়তান আপনার চারপাশে ঘুরছে, কিন্তু সে আপনাকে পরাজিত করতে পারবে না যতক্ষণ আপনার অন্তর আল্লাহর দিকে থাকে। এই পর্বে আমরা জানলাম ওয়াসওয়াসা কিভাবে দূর করবেন, ইবাদতের আলসেমি ভাঙার কৌশল, অহংকার দূর রাখার উপায়, বিভেদ থেকে বাঁচার শিক্ষা, হতাশার আক্রমণের জবাব। একজন মুমিন শয়তানের প্রতিটি আক্রমণকে আল্লাহর সাহায্যে পরাজিত করতে পারে। সকাল শুরু করুন অভেদ্য প্রহরা দিয়ে। সকালের জিকর। শয়তান দিনের শুরুতেই আক্রমণ করতে চায়। সে চায় আপনার সকালটা ভারী হোক, মনটা ক্লান্ত হোক, ইবাদতের শক্তি কমে যাক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে শক্তিশালী জিকর শিখিয়েছেন। প্রতিদিন সকালে এইগুলো পড়ুন: আয়াতুল কুরসি, সূরা ফালাক ও নাস 3 বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু 3 বার, রদিতু বিল্লাহি রব্বা। হাদিসে এসেছে, যে সকাল বিকাল এগুলো পড়ে, শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। তিরমিজি। যে ব্যক্তি সকালেই আধ্যাত্মিক ঢাল তৈরি করে নেয়, সারাদিন তার উপর শয়তানের কোনো কর্তৃত্ব থাকে না। নিজেকে ব্যস্ত রাখুন, শয়তান ফাঁকা মনেই বাস করে। শয়তান সবচেয়ে দুর্বল মানুষকে বেছে নেয় না, সে বেছে নেয় ফাঁকা মন, ফাঁকা হাত, ফাঁকা সময়। আপনি লক্ষ্য করবেন, যখনই আপনি অবসর, শূন্য, একা, সেই সময়েই পাপের চিন্তা, হতাশা, ভয়, ওয়াসওয়াসা আসে। কারণ শয়তান ফাঁকা জায়গা ঘৃণা করে, সেখানে সে দ্রুত প্রবেশ করতে পারে। কি করবেন? নিয়মিত কাজ, ইবাদতের সময় নির্দিষ্ট, শরীয়ত অনুযায়ী হালকা বিনোদন, দিনে 10-15 মিনিট কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন কাজকে ভালোবাসেন যে কাজ নিয়মিত হয়। সহিহ বুখারী। নিয়মিত ছোট আমল শয়তানকে ভীষণ দুর্বল করে। নিজেকে ভালো বন্ধুর মাঝে রাখুন, ঈমানের পরিবেশ তৈরি করুন। শয়তান সবচেয়ে দ্রুত আক্রমণ করে একাকী মানুষকে, আর সবচেয়ে কম আক্রমণ করতে পারে জামায়াতে থাকা মানুষকে। হাদিসে বলা হয়েছে, শেয়াল যখন শিকার ধরে, সে সবসময় দর থেকে বিচ্ছিন্ন জনকেই ধরে। এটি আত্মিক জীবনেরও গভীর সত্য। আপনি কার সঙ্গে সময় কাটান? আল্লাহর কথা শোনায় আগ্রহী, নাকি গীবত, ব্যঙ্গ, অশ্লীল কথায় আগ্রহী? বন্ধু নির্বাচন শয়তান থেকে বাঁচার ঢাল। কারণ ভালো বন্ধু আপনার ঈমান বাড়ায়, খারাপ বন্ধু শয়তানকে আপনার জীবনে আমন্ত্রণ জানায়। নিয়মিত দোয়া শয়তানকে সবচেয়ে বেশি পোড়ায়। শয়তান আপনার দোয়া ঘৃণা করে, কারণ সে জানে দোয়া আল্লাহর সাথে আপনার সংযোগ। আর আল্লাহর কাছে যে বেশি দোয়া করে, তাকে শয়তান নিয়ন্ত্রণ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, শয়তান থেকে বাঁচার 3টি শক্তিশালী দোয়া: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হে আল্লাহ, শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই। রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন। হে রব, তারা যেন আমার কাছে না আসে।
হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আমার জন্য আল্লাহই যথেষ্ট। যে বান্দা নিয়মিত দোয়া করে শয়তানের আক্রমণ তার কাছে দুর্বল হয়ে যায়। তওবা ও ইস্তেগফার শয়তানের সবচেয়ে বড় পরাজয়। শয়তান আপনাকে পাপে ঠেলে দেয়, কিন্তু তওবা করলে সে পরাজিত হয়। আপনি গুনাহ করলে শয়তান হাসে, আর আপনি কাঁদলে সে কাঁপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই নেই। ইবনে মাজাহ। এটি শয়তানের জন্য বিধ্বংসী আঘাত। আপনার রুটিন: প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, ঘুমানোর আগে সংক্ষেপ তওবা, নিজের নামের তালিকা থেকে গুনাহগুলো মুছে দিন। আপনি যত তওবা করবেন শয়তান তত দুর্বল হবে। আপনি আজ থেকে শয়তানের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ রুটিন পেলেন। সকাল সন্ধ্যার জিকর, ব্যস্ততম জীবন, ভালো বন্ধু, শক্তিশালী দোয়া, প্রতিদিন তওবা। এটাই সেই 5টি আমল যা একজন মুমিনকে শয়তানের হাত থেকে রক্ষা করে এবং হৃদয়ে আলো ও শান্তি নিয়ে আসে। কিন্তু মনে রাখবেন, এই যুদ্ধ চলবেই, কিন্তু আল্লাহর সাহায্য সর্বদা বিজয়ী।